যে প্রতি সেকেন্ডে গুনাহ মুছবে, তার নাম মাহে রমজান। গুনাহ মুছার একটা বড় রবার এসেছে। গুনার দাগ সার্ফ এক্সেল দিয়ে ধোয়া যায় না, বাংলা সাবান দিয়ে ধোয়া যায় না, কারণ দাগটা কিন্তু কলবে ভাই, কলবে। একটা গুনাহ করবেন একটা দাগ পড়ে যাবে, একটা গুনাহ একটা দাগ, একটা গুনাহ একটা দাগ, একটা গুনাহ একটা দাগ। এই দাগ মোছার জন্য একটা আজিম উশান রাবার পেয়ে গেলেন। যারা চলে গেছে 2025 সালে কবরে, তারা পায় নাই। যারা এখনো বেঁচে আছে, এমন এক ইরেজার তারা পাবে যে প্রতি সেকেন্ডে গুনাহ মুছবে, তার নাম মাহে রমজান। কিন্তু বড় দুঃখের বিষয় কি জানেন, বাংলাদেশের রমজান মাসকে মনে করা হয় একটা অনুষ্ঠান, সেহরি আর ইফতার খাওয়ার অনুষ্ঠান। বড় লজ্জার বিষয় হলো, পৃথিবীর অন্যান্য কান্ট্রিতে রমজান আসার আগে রজব থেকে প্রস্তুতি নেয় মানুষ। ফিলিস্তিন, ইরাক, ইরান, আফগানিস্তান, পাকিস্তান অলরেডি ব্যবসায়ীরা কে কার চেয়ে বেশি ছাড় দেবে প্রস্তুতি নিতেছে, ঠিক কিনা কথা জোরে বলেন। আর বাংলাদেশে বসে আসুক, রমজানটা একটু আসুক, মনে হচ্ছে সে ক্ষুধার্ত বাঘের মতো হা করে আছে জনগণকে খেয়ে ফেলার জন্য, ঠিক কিনা জোরে কথা বলেন। বিশ্বের কোন মুসলিম কান্ট্রিতে রমজান এভাবে সেভাবে চলে যেতে পারে না, তারা সেটাকে ভালোভাবে নিয়ে নেয়, অ্যাডভান্টেজ নিয়ে নেয়। আর বাংলাদেশে দেখবেন যে শুধু ইফতার বিক্রি হয়েছে। বাংলাদেশে কত রোজাদার আছে আপনি বুঝবেন যে ইফতারের দোকানে গেলে আইরে পেঁয়াজু আর বেগুনি, অথচ একটা রোজাদারও আপনি পাবেন না, সব বাটপার, ঠিক কিনা জোরে কথা বলেন। সব বাটপার, পেঁয়াজু খুর আর বেগুনি খুর, একজনও ঠিক মতো রোজা রাখতেছে না। যদি ঠিক মতো রোজাদার বাংলাদেশে থাকতো, এলপিজি সিন্ডিকেট হয়ে যেত না। ঠিক মতো রোজাদার থাকলে সোয়াবিন তেলের সিন্ডিকেট হতো না। ঠিক মতো রোজাদার থাকলে এই দেশে লাখে 10,000 খাওয়ার লোক পাওয়া যেত না, ঠিক। এগুলো রোজা না, এগুলো সোজা, মানে খাইয়া সোজা হয়ে যায় আর কি। আসেন এবার করতে হবে, পাল্টাতে হবে। আমরা পাল্টানোর জন্যই মাহফিল করেছি, ঠিক কিনা জোরে কথা বলেন। যদি একজন পাল্টে যান, একজন, সফল হয়ে যাব আমরা। দেখেন সেনাবাহিনী চিনেন তো, আছে বাংলাদেশে আছে, তাদের মধ্যে বিভিন্ন র্যাঙ্ক আছে। একটা আছে কমান্ডো। কমান্ডোরা এত এত ভয়াবহ ট্রেনিং করেছে যে ওরা একজনে প্রায় অনেক সময় 200 জনকে ধরে রাখতে পারে। বেগম জিয়া যেদিন ইন্তেকাল করেছিল, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন একজন সেনা কর্মকর্তার কাঁধে ভর দিয়ে মানুষ নামতেছে উপর থেকে, এখানে এক পা এখানে এক পা। আবার আরেক জায়গায় ভিডিওতে দেখেছেন প্রায় 100-200 মানুষকে আটকে রেখেছে একজনে। এগুলো একদিনে হয় নাই, প্রথমে আস্তে আস্তে লাফ দেওয়া শিখেছিল, প্রথম ট্রেনিং। পরে যেতে যেতে পাহাড় থেকে লাফ দিয়েছে, পরে হেলিকপ্টার থেকে লাফ দিয়েছে, প্রথমে সাগরে এমনি সাঁতার কাটছে, পরে ডুব দিছে, পরে সাগরের মাঝখানে নেমে সেখান থেকে সাঁতার কেটে পারে আসছে। প্রথমে এমনি হামাগুড়ি দিছে সবুজ মাঠে, পরে দিছে পাথরের উপর, পরে দিছে কাটার উপর। কমান্ডো। তারপরে মিশন, তারপরে চলে গেছে জাতিসংঘের শান্তি মিশনে, যেখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর বিষয়কে ফেস করেছে বাংলাদেশের সেনাবাহিনী। আমি জানি না আপনার সেনাবাহিনীর ব্যাপারে কার মনে কি আছে, তবে আমাদের দেশে গর্ব করার মতো একটা টিম সেনাবাহিনী, এটা আপনাকে মানতেই হবে। দেশের দুর্দিনের আপনি দেখবেন ঢাকার বিভিন্ন জায়গায় ছাত্ররা যখন রোড আটকে ফেলেছিল, বিপ্লবীরা, সেনাবাহিনীর লোকেরা ভয়ঙ্কর ধৈর্যের পরিচয় দেয়, কথা বলতেই থাকে, কথা বলতেই থাকে, কোনোভাবে রেগে যায় না, মেরে ফেলবো, কেটে ফেলবো, ধরে ফেলবো, নিয়ে যাব না, কথার মধ্যে কথা, কথার মধ্যে স্মার্টলি। এই সেনাবাহিনী ফাইনাল মিশনে যায়, যারা সিলেক্টেড হয় শান্তি মিশনের জন্য তারা বহু টাকা পায়, বহু ফ্যাসিলিটি পায়, কিন্তু মিশন অনেক কঠিন।
মিশন কঠিন, টাকা বেশি। মিশন কঠিন, সম্মান বেশি। বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে যাওয়ার সুযোগ হয় তাদের, তাদের অনেক দামি পাসপোর্ট থাকে, তাদেরকে সারা বিশ্ব সম্মান করে, জাতিসংঘ সম্মান দেয়। সেভাবে আপনি মুহররম থেকে ট্রেনিং শুরু করেছেন, মুহররম ট্রেনিং, সফর ট্রেনিং, রবিউল আউয়াল ট্রেনিং, রবিউস সানি ট্রেনিং, জুমাদাল উলা ট্রেনিং, জুমাদাস সানি ট্রেনিং, রজব ট্রেনিং, শাবান ফাইনাল ট্রেনিং, রমজানে মিশন। রমাদানে কি হবে? মিশন। এক সেকেন্ড লস হতে দেওয়া যাবে। মিশন সফল যদি হয়ে যায়, ওই সেনাবাহিনী টাকা বেশি, কষ্ট বেশি। রমাদান টাকা বেশি, কষ্ট কম। ওটা দুনিয়াবি হিসাবে, তাই টাকাও বেশি, কষ্টও বেশি। ব্রাহ্মণবাড়িয়ায় ওয়াজ করলে হাদিয়াও বেশি, কষ্টও বেশি। সিটাঙে বাসার পাশে 10 মিনিটের পথে গেলে কষ্টও কম, হাদিয়াও কম, দুনিয়াবি হিসেব। কিন্তু আল্লাহর দরবারে কষ্ট কম, হাদিয়া বেশি। আমার নবী যখন মেরাজ থেকে চলে আসতেছেন 45 ওয়াক্ত কমিয়ে, আহা, আমার উম্মতের সব শেষ হয়ে গেল, কমে গেল। 50 ওয়াক্ত থেকে 45 চলে গেল, একই কিছু পাবে, আর মাত্র 5 ওয়াক্ত বাকি। হাবিব, চাকরি কমেছে, বেতন কমে নাই। 45 ওয়াক্ত চলে গেছে ঠিক, কিন্তু 5 ওয়াক্ত পড়লেই 50 ওয়াক্তের সওয়াব পাবে। এটা ইসলাম। সেজন্য তুমি কেন রমজান মাসকে অবহেলা করবে? তুমি কেন ট্রেনিং নিবা না? রমাদানের ট্রেনিং কি জানেন আপনি? রমাদানের ট্রেনিং হলো মিশন রমাদান। মিশন কি? রমাদান। আমার নবী বলেছেন রজবুশ শাহরুল্লাহ, রজব আল্লাহর মাস, ও শাবানুশ শাহরি, শাবান আমি নবীর মাস, ও রমাদানুশ শাহরু উম্মতি, রমজান হলো উম্মতের মাস। রজব মাসে গাছ লাগাবে, শাবান মাসে পানি ঢালবে, রমজান মাসে গাছের থেকে ফল চিরে চিরে খাবে।